তো হে গাইস, দিস ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আবার চলে এসেছি তোমাদের কাছে বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে চলো বন্ধুগণ, বেশি বকবক না করে দেরি, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারের মাধ্যমে দিয়ে ভিডিওটা শুরু করি। তো গাইস, আজকের ভিডিও হতে চলেছে আমাদের পাশের দেশ বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশে এখন আগুন জ্বলছে। আগুন জ্বলার কারণটা কি? কি কারণে এই প্রবলেম হচ্ছে? এই প্রবলেমটা কিসের জন্য হচ্ছে? এটা যদি জানতে হলে চলে যেতে হবে সবার আগে একদম প্রথমের দিকে। তো গাইস, আজকে যে ঘটনাটা ঘটছে বাংলাদেশে, সেই ঘটনাটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের যেতে হবে অনেক পিছনে। হ্যাঁ, 1971 সালে। 1971 সালে তোমরা যদি লক্ষ্য করে দেখো, সেই সময়ে বাংলাদেশ ছিল পাকিস্তান। ঠিক শুনেছো গাইস, বাংলাদেশ ছিল পাকিস্তান। এখনকার যেটা বাংলাদেশ সেটা ছিল ইস্ট পাকিস্তান, বা এখন বর্তমানে যেটা পাকিস্তান সেটা ছিল ওয়েস্ট পাকিস্তান। সেই সময় 1972 সালে শেখ মুজিবুর রহমান একটা পার্টি প্রতিষ্ঠিত করে। সেই পার্টির নাম হচ্ছে ইমামি লীগ পার্টি। সেই পার্টিতে যারা যুক্ত হয়েছিল তাদেরকে বলা হতো মুক্তিযোদ্ধা, এবং সেই পার্টি দিয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা আনতে চেয়েছিল। কিন্তু সেই সময়ে যুদ্ধের পরে অনেক লক্ষ লক্ষ মানুষ মারা যায়। সেই কারণে শেখ মুজিবুর রহমান বুঝতে পারে যে যুদ্ধ করে স্বাধীনতা এখন পাওয়া যাবে না, তাই ভোট জারি করে। ভোট জারি করার পরে এখনকার যেটা বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ ইস্ট পাকিস্তান ছিল, সে 163টা সিট পায়, এবং ওয়েস্ট পাকিস্তান বা বর্তমান পাকিস্তান সে পায় 138টা সিট। তারপরে কি হয়? তারপরে সেখানকার যে মিলিটারির প্রধান ছিল, সে এই পার্টির বা এই রেজাল্ট মানতে অমান্য করে দেয়। তারপরে যুদ্ধ ঘোষণা করে, বাংলাদেশের ভিতরে অনেক মিলিটারি ফোর্স ঢুকিয়ে দিত, অনেক অত্যাচার করত। তারপরে এই অত্যাচার করার পরে শেখ মুজিবুর রহমানকে জেল পর্যন্ত জেল হয়ে যায়। সেই সময় কি হতো? বাংলাদেশে যারা ওই ইমামি লীগ পার্টিতে যুক্ত হয়ে যারা যুদ্ধ করেছিল তাদেরকে মুক্তিযোদ্ধা বলা হতো। ঠিক উল্টো দিকে এই পার্টির অপোজিটে, গভর্নমেন্টের অপোজিটে, দেখো এরা কিন্তু দেশদ্রোহী না, গভর্নমেন্টের অপোজিটে গিয়ে তারা ওয়েস্ট পাকিস্তানের আর্মিদের সাহায্য করতো। হ্যাঁ গাইজ, ঠিক উল্টো দিকে, ইমামি লীগ পার্টির যে মুক্তিযোদ্ধারা ছিল তাদের উল্টো দিকে ছিল রাজাকার বাহিনী। এই রাজাকার বাহিনীরা কারা? রাজাকার বাহিনীরা হচ্ছিল অ্যাকচুয়ালি মিলিটারি ভলেন্টিয়ার ফোর্স। এরা ইস্ট পাকিস্তানের সব খবরাখবর ওয়েস্ট পাকিস্তানে পাঠাতো, ওয়েস্ট পাকিস্তানের মিলিটারিদের কাছে পাঠাতো। এই পাঠানোটা হচ্ছে সব খবরাখবর পাঠানোটাই হচ্ছে তাদের সব থেকে বড় ভুল। এরা কিন্তু দেশবিরোহী না, এরা কিন্তু হচ্ছে যে গভর্নমেন্ট ছিল ইমামি লীগ, সেই লীগের বিরুদ্ধে। ঠিক আছে, এই জন্য এদের হচ্ছে সব থেকে বড় ভুল। তারপরে ব্যাপারটা হচ্ছে মেন 1973 সালে যখন শেখ মুজিবুর রহমানের পার্টি যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, তারপরে ওই 37,000 রাজাকারদের খুঁজে বার করার পরে 26,000 রাজাকারকে তো গভর্নমেন্টের আইন মেনে মুক্তি করে দেওয়া হয়। তারপরে বাকি যারা ছিল তাদেরকে তো পানিশ করা হয়। তাদের মধ্যে পানিশ এত লং ছিল, কিছু জনের 6 জনকে তো 2022 সালে এসেও ফাঁসির সাজা শোনানো হয়েছে। বাংলাদেশে যে আগুন জ্বলছে, আগুন জ্বলার মূল কারণ হচ্ছে, প্রথম পয়েন্ট হচ্ছে কোটা সিস্টেম। কোটা সিস্টেম মানে কি? চাকরি। আমাদের ইন্ডিয়াতে চাকরি সুযোগ দেওয়া হয় চাকরির জন্য কাস্ট দেখে, কিন্তু বাংলাদেশে ঠিক উল্টোটা। কে ফার্স্ট ক্লাস চাকরি পাবে, কে লয়ার ক্লাস চাকরি পাবে, সেটা রাজাকার বাহিনীর নাতিপুতি নাকি মুক্তিযোদ্ধার নাতিপুতি সেটা দেখেই। কিন্তু রাজাকাররা যদি মুক্তিযোদ্ধা বাহিনীদের যদি বিরুদ্ধে গিয়ে যদি দেশদ্রোহী হয়ে থাকে, তাহলে প্রধানমন্ত্রী বাংলাদেশে সেও তো দেশদ্রোহী। কারণ হচ্ছে 2018 সালে গিয়ে এখন যে আইনটা আছে, সেই আইনটা নাকি তুলে দিয়েছিল ওদের নিজের পার্টি ইমামি লীগ, সে তুলে দিয়েছিল যাতে সবাই সমান অধিকার পায় এবং সমানভাবে চাকরি পায় এবং সমানভাবে স্বাধীনতাতে বাংলাদেশে বসবাস করতে পারে। কিন্তু এখন কেন চাইছে না? এখন কেন তুলে দিতে চাইছে বুঝতে পারছি না। বাংলাদেশের প্রধানমন্ত্রী পুরো দেশটাকে সামলায়, সেই প্রধানমন্ত্রীর মুখে এই কথা শুট করে না যে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে আর মুক্তিবাহিনীর নাতিপুতিরা চাকরি পাবে না। এটা কেমন কথা? তো গাইজ, এই প্রবলেমের কারণে যারা ছাত্র আছে, মেধাবী ছাত্র আছে, তারা বিক্ষোভ জানানোর পরে দেশ পুরো অ্যাকচুয়ালি বলতে গেলে অর্ধেক ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে, তারা মেট্রো জ্বালিয়ে দিচ্ছে, রাস্তাঘাট সব বিরোধ করে দাঁড়িয়ে থাকছে, সব কিছু বাস টাস ট্রেন সব কিছু বন্ধ করে দিচ্ছে। এইভাবে কিন্তু সরকার চলতে পারবে না, দেশও চলতে পারবে না। তাই প্রধানমন্ত্রী কান্নাকাটি করে বেড়াচ্ছে। এরকম কান্নাকাটি করে বেরিয়ে কিছু হবে না। আমি তো হলো মেধাবীদের সুযোগ দেওয়া উচিত, মেধাকে সুযোগ দেওয়া উচিত, বা মেধাকে সম্মান জানানো উচিত। এভাবে সম্মান করা হোক মেধাদের। তো গাইজ, বাংলাদেশে যে প্রবলেম হচ্ছে, এই প্রবলেমের কারণে বাংলাদেশের সরকার নেটওয়ার্ক সাসপেন্ড করে দিচ্ছে, স্কুল কলেজ শাটডাউন করে দিচ্ছে। এটা কেমন কথা? সে আমাকে রিকোয়েস্ট করেছিল এটা নিয়ে একটা ভিডিও বানানোর, তাই আমি ভিডিও বানিয়েছি। তো গাইজ, একটাই কথা হলো, মেধাকে সুযোগ দেওয়া উচিত, মেধাকে সুযোগ দেওয়া হোক, সবাইকে সম্মান করা হোক। আগে কি হয়ে গেছে, কে ভুল করেছে না ভুল করেছে, সেটা নিয়ে যেন তার নাতিপুতি বা তার বাচ্চারা কোনো
প্রবলেম ফেস করতে না হয় তাদেরকে, সেটাই দেখা হোক বাংলাদেশের সরকারকে। কারণ বাবা ভুল করেছে বলে ছেলে শাস্তি পাবে, এটা তো হতে পারে না, তাই না? তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। তাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে জানাও। এই ধরনের ভিডিও আমি কখনো বানাইনি, তাই খুব একটা নলেজ নেই এই ধরনের ভিডিও বানানোতে। চেষ্টা করেছি, ভাইটার রিকোয়েস্ট রেখেছি। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। আর বাকি ভিডিওগুলো দেখে এসো। আমার এই চ্যানেলের ভিডিও হচ্ছে রোস্টিং ভিডিও। নেক্সট রোস্টিং ভিডিও আরও চলে আসবে, আরও ভালো ভালো। যদি দেখতে ভালো লাগে তাহলে দেখো, কেমন? চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।